স্পেন বনাম ইংল্যান্ড অসাধারণ একটি ফাইনাল ম্যাচ ছিল। কোনো দল কাউকে ছাড় দিচ্ছিল না। স্পেনের লামিন ইয়ামাল ও উইলিয়ামস যতটা না সুন্দর পারফরমেন্স করেছে তা ভাষায় ব্যক্ত করা যায় না। যারা খেলাটি উপভোগ করতেছিল তারা হয়তো এক মুহূর্তের জন্যও চোখ সরাতে পারছিল না। ইংল্যান্ড পরপর দুইবার ফাইনালে উঠে হেরেছে। হ্যারি কেনেরও আর ইউফা ইউরো ট্রফিটি ছুঁয়ে দেখা হলো না। স্পেন আজকের এই ফাইনাল ম্যাচে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলেছে। ইংল্যান্ড ডিফেন্সিভ ফুটবল খেললেও প্রথমার্ধে অসাধারণ অ্যাটাক করতেছিল স্পেনের বিপক্ষে। প্রথমার্ধে দুই দলের সুযোগ আসলেও কেউ কোনো গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই অ্যাটাকে নামে স্পেন, যার কারণে সাফল্য পায় স্পেনের লামিন ইয়ামালের বাড়ানো বল উইলিয়ামসের শটে বল জালে। 47 মিনিটে গোলের দেখা পায় স্পেন। এরই মাঝে লামিন ইয়ামাল ডি বক্সের ভেতরে সুন্দর একটি বল পায় শট অন টার্গেট, কিন্তু বলটি গোলকিপারের হাতে। এরপরে ইংল্যান্ড অ্যাটাকিং ফুটবল খেলতে থাকে। হ্যারি কেনকে ও কোবি মেইনকে পরিবর্তন করে ওয়াটকিন্স ও পালমারকে নামানো হয়, যেখানে পালমার 73 মিনিটের মাথায় গোল করে দলকে সমতায় আনে। স্পেনও তাদের দলে পরিবর্তন আনে, ওয়ারজাবালকে নামায়, যেখানে ওয়ারজাবাল 86 মিনিটের মাথায় তার দলের হয়ে গোল করে 2-1 গোলে স্পেনকে জেতায়, যেখানে স্পেন তাদের চতুর্থ ইউফা ইউরো শিরোপা জিতে নেয়। একমাত্র দল হিসেবে স্পেন এখন 4টি ইউফা ইউরো শিরোপার মালিক। ইংল্যান্ডও রেকর্ড করে যে তারা পরপর 2টি আসরে ইউফা ইউরোর ফাইনালে উঠে হেরে যায়। আগের আসরে ইতালির সাথে আর এই আসরে স্পেনের সাথে। স্পেন ইউরোপের দেশগুলোর মধ্যে মেজর টুর্নামেন্টে পরপর 7টি ম্যাচ জিতেছে এবং এক আসরে 15টি গোল করেছে। ইউরোপের দেশগুলোর মধ্যে কেউ এতগুলো গোল করতে পারেনি। এই ফাইনাল ম্যাচে স্পেন ও ইংল্যান্ড 4-2-3-1 ফরমেশনে খেলেছিল। ইউফা ইউরোর ফাইনাল ম্যাচে বল পজিশন স্পেনের কাছে ছিল 66% এবং ইংল্যান্ডের কাছে ছিল 34%। এই ম্যাচে স্পেন পাস দেয় 545টি এবং ইংল্যান্ড পাস দেয় 294টি। পাস অ্যাকুরেসি স্পেনের 89% এবং ইংল্যান্ডের 77%। ফাউল স্পেন করে 11টি এবং ইংল্যান্ড করে 5টি। কর্নার স্পেন করে 10টি এবং ইংল্যান্ড করে 2টি। ইউফা ইউরো সবকিছুতেই এগিয়ে ছিল স্পেন। স্পেন যেমন পারফরমেন্স করেছে তাতে স্পেনের শিরোপা জেতার কথা ছিল, আর স্পেন শিরোপা জিতেছে। ইংল্যান্ডের জন্য আমরা চাইব পরের আসরে যাতে ইংল্যান্ড আরও শক্তিশালী হয়ে ফিরে আসে এবং ট্রফি খরা কাটাতে পারে।